যে 1 ঘন্টা শাহবাগ থানায় পুলিশ ছিল না, উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। এটা কোন দেশ? এবং মামলা করে ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বরঞ্চ আমাদের উপর যাতে হামলা হতে পারে সেই হামলার প্লট তারা তৈরি করেছে থানার অভ্যন্তর থেকে পুলিশ সরিয়ে দেওয়ার মাধ্যমে। আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন, গণমাধ্যম মারফতে দেখেছেন যে 1 ঘন্টা শাহবাগ থানায় পুলিশ ছিল না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না, এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির দিকে যাচ্ছে, ক্যাম্পাসগুলোতে যে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে বারংবার একটা নির্দিষ্ট সরকারি দলের পক্ষ থেকে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উপস্থিতি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল দেশের আইনের শাসন, শৃঙ্খলা, জনমানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করা, কিন্তু তিনি সেটি না করে বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে আরো বিচ্ছিন্নতার দিকে, আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। এবং একের পর এক যখন সন্ত্রাসী হামলা চলছে সরকার দলীয় সংগঠন দ্বারা, তখন সেই সন্ত্রাসী হামলার মদদ দেওয়ার মাধ্যমে, বিচার না করার মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে মূলত তিনি সেই সন্ত্রাসী হামলারই নীরব সম্মতি জ্ঞাপন দিয়ে যাচ্ছেন। যে নীরব সম্মতির কারণে ছাত্রদল একের পর এক বেপরোয়া কার্যক্রম শুরু করেছে, একের পর এক সংঘাতমূলক কার্যক্রম শুরু করেছে, সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরু করেছে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমরা কোন দেশে বসবাস করছি? এ কোন দেশ যেই দেশে 2 সহস্রাধিক শহীদ রক্ত দিয়েছে? 24-এর পরে 5 আগস্টের পরে যে নতুন দেশ পেয়েছি, যেখানে এখনো উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। এটা কোন দেশ? এটা তো আমরা 5 আগস্ট পূর্ববর্তী হাসিনার ফেসিবাদে দেখতাম যে মামলা নেওয়া হতো না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিরোধী পক্ষকে যখন নির্যাতন করা হতো, তখন তারা মামলা করতে গেলে, ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা নিত না পুলিশ প্রশাসন। এটা কোন দেশ যেখানে পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে নাগরিকের জননিরাপত্তা নিশ্চিত করা? এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনে বরঞ্চ মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা যখন থানায় গিয়েছি, আমরা গিয়ে দেখি ওসি নাই। তারপরে আমরা দীর্ঘক্ষণ বসেছিলাম, ওসির কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। মামলা করতে গেলে আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েক দফায় গিয়েছে, প্রায় 2 দিন বা 3 দিন তাদের মামলা গ্রহণ করা হয় নাই। অথচ এটা একটা কগনিজেবল অফেন্স, যেটার হচ্ছে সুস্পষ্ট বিধি হচ্ছে এই আমলযোগ্য অপরাধের যে কেউ অভিযোগ নিয়ে গেলে সাথে সাথে মামলা রুজু করতে হবে, এফআইআর ভুক্ত করতে হবে। কিন্তু সেটি তারা করছে না। কেন করছে না? বাংলাদেশ কি জঙ্গল রাজ শুরু হচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই। জঙ্গল রাজেও তো ন্যূনতম একটি সহানুভূতি, সিম্পেথি জায়গা থাকে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি তারা আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন এই হামলার পরে। তাদের দুঃখ প্রকাশকে আমরা সাদরে গ্রহণ করতে পারতাম যদি তিনি তার দলের চিহ্নিত সন্ত্রাসীদেরকে, কারা পরিকল্পনা করেছে, কারা নির্দেশ দিয়েছে সেটা হয়তো আমরা দেখি নাই। কে কে নির্দেশনা ছিল, কে কে প্লট তৈরি করেছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা তো স্পষ্ট ভিডিও ফুটেজও দেখা গিয়েছে যে কারা কারা হামলা চালিয়েছে, কারা কারা আক্রমণ করেছে। তাদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা গ্রহণ করলেন না? এটাকে প্রমাণ করে, এটাকে এই প্রশ্ন উদ্বেগ ঘটায় কিনা যে আপনাদের দুঃখ প্রকাশটা মূলত ছল ছিল, বরঞ্চ আপনারা এটার পিছনে কলকাঠি নেড়েছেন কিনা সেই প্রশ্ন কিন্তু ছাত্র জনতা তুলবে। আমরা চাই যে আপনারা আদতেই এই দুঃখ প্রকাশ অন্তর থেকেই করে থাকেন। আপনারা যে আসলেই সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন, তাহলে এই সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত ছিল আপনার দলীয় নেতাকর্মী, সেই পরগাছাদেরকে আপনার ছেটে বিদায় করে দলকে আরো একটি আদর্শ দলে পরিণত করুন। সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে এবং রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে একটাই। ডিবি হারুন ছিল, তবে আরো অনেকে ছিল, বেনজির ছিল, অনেকেই ছিল যারা একসময় ত্রাস কায়েম করেছিল। আজকে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে মানুষ যদি তাদেরকে পায়, তাহলে তাদের হয়তো শরীরের কোনো অংশ
খুঁজে পাওয়া যাবে না, হতে পারে, আমরা এটা সমর্থন করি না। আমরা চাই যে যা হবে আইন অনুযায়ী হবে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশেও দেখেছি। কিন্তু আমরা চাই প্রত্যেকটা বিষয়ে আইন অনুযায়ী ডিলিংস হোক, আইন অনুযায়ী প্রত্যেকের বিচার হোক।